আপনাদের জন্য আজকে আমি এই যে রান্নাঘরে আসলাম, আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের রেসিপি আমার যে গরুর গোশ, এই ঢেঁড়স ভাজি। এখন সব কেটে বেটে গুছিয়ে নিলাম, এখন আমি রান্না করব, আপনারা দেখুন। এখন বন্ধুরা আমি ঢেঁড়স ভাজিটা বসাই দিতেছি। দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, একটু হলুদ গুঁড়া, এখন দিয়ে দিলাম ঢেঁড়স। বন্ধুরা এখন আমি এই গরুর গোশটা মশলা দিয়ে 10 মিনিট মাখিয়ে রাখবো, তারপরে আমি রান্না করব। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সরিষার তেল, বন্ধুরা হয়ে গেছে আমার ঢেঁড়স ভাজা। বন্ধুরা আগে মাখিয়ে রাখছিলাম সরিষার তেল দিয়ে, এখন আবার সাদা সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ভেজে লাল করে নিব, তারপরে ওই গোশগুলি ওই পেঁয়াজের ভিতরে ঢেলে দিয়ে বলতে থাকবো। এখন আমি পেঁয়াজের ভিতরে দারচিনি, গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। বন্ধুরা পেঁয়াজগুলো আমার একেবারে বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এই মাখানো গোশগুলি ঢেলে দিলাম। কাঁচা ঝালগুলি দিলাম,
এখন দিয়ে দিলাম জিরা, জিরার সাথে এলাচ আর গোলমরিচ একসাথে ভেজে বেটে নিছি। এখন দিলাম, আমি সব গোশের সাথেই গোলমরিচটা খাই, গোলমরিচে তরকারিটা অনেক স্বাদ করে। বন্ধুরা, আজকে দুপুরের রান্না ছিল আমার এই গরুর গোশ আর এই ঢেঁড়স ভাজি, ভাত। কেমন লাগলো আমার ভিডিওটি আপনারা জানাবেন, আর এরকম করে আপনারা রান্না করে খাবেন, দেখবেন অনেকটা স্বাদ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে অনেক লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর এইভাবে আমাকে ফলো করবেন। আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।